আমি তার অ্যাগেনস্টে পার্সোনালি তো লড়ছি না, আমি একটা আইডিওলজি নিয়ে লড়ছি যেটা নাকি মানুষের ভালো হবে, সেবায় আসতে পারি, এইটুকুই আমার উদ্দেশ্য। আমি তো ওর সঙ্গে আমার তফাৎ থাকতেই পারে, কিন্তু তার মানে না একে অপরকে আক্রমণ করব বা কিছু, সেটা তো একটা লড়াই নয় যে ফিজিক্যাল লড়াই, এটা জাস্ট একটা মেন্টাল আউটলুকের লড়াই। হ্যাঁ, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, সবথেকে বড় জিনিস হচ্ছে একটা সিস্টেমকে ডিসিপ্লিন করার লড়াই। আজ দেখুন, আমি হয়তো পলিটিক্সে এতদিন সক্রিয় ছিলাম না, হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি তো সজাগ ছিলাম। আজকের মানুষ কেউ কি ঘরে বসে থাকে বা কিছুই দেশের জানে না? সেটা তো হয় না, সবাই সবটা জানে, কিন্তু এগোতে ভয় পায়। মানে আমি আমার কথা বলছি না, আমার অবজারভেশনের কথা বলছি। নিশ্চয়ই একটা কিছু আছে, নাহলে হঠাৎ সিবিআই যাবেই বা কেন? তো এটা আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে, দেখুন, আমি ওই লাইনে কোনো দিন, আমার পলিসি হচ্ছে আমি যে রাস্তায় হাঁটবো না, আমি সে রাস্তায় ঢুকবোই না। তো আমার মানে ওই রকম নেই যে একটা লিপস্টিকের জন্য বা একটা ব্যাগের জন্য আমি দেশদ্রোহী হব, বা আমি কোনো কারণে, আমি দেশকে ভালোবাসি, আমি অনেক দিন বিদেশে ছিলাম, কিন্তু আমি নিজেই দেশে ফিরে এসেছি, এবং আমার হাজব্যান্ড এখনও বলে আমার জন্যে ওনার আরও উঁচুতে উঠতে পারতেন এয়ার ইন্ডিয়াতে, কিন্তু সেটাতে আমি বানচাল করে দিয়েছি। যতই বিদেশ হোক, যতই যাই হোক, নিজের দেশ নিজের কাছেই প্রিয় থাকে। বন্ধুরা, আপনারা দেখলেন যে রানিমা এ কথা সে কথার পর শেষে যে চমকটা দিলেন, সেই চমকটা হচ্ছে যে তিনি একটা লিপস্টিক কিংবা ব্যাগের জন্য কখনোই দেশদ্রোহী হবেন না। তিনি দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন, কিন্তু দেশ তাকে টেনেছে, এবং দেশ যে সবার ওপরে সেটা মাথায় রেখেই কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন। আর এই কথাটা বলতে গিয়েই তিনি মহুয়া মৈত্রকে খোঁচা দিয়ে যেটা বললেন যে তিনি কিন্তু লিপস্টিক আর ব্যাগের জন্য দেশদ্রোহী হতে পারবেন না। মহুয়া মৈত্রের বিরুদ্ধে তো এটাই অভিযোগ যে তিনি মুম্বাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী শিল্পপতি দর্শন হীরানন্দানীর কাছ থেকে নাকি লিপস্টিক এবং ব্যাগ ঘুষ হিসেবে নিয়েছিলেন, এবং শুধু